আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পাইথনের স্ট্রিং ডেটা টাইপ নিয়ে দেখব। টেক্সট ডেটাকে পাইথনে স্ট্রিং ডেটা টাইপের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। তো সাপোজ যে কোনো টেক্সট এবং টেক্সটকে অবশ্যই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভেতরে লিখতে হবে। সাপোজ লিখলাম প্রিন্ট এবং এর ভেতরে ডাবল কোটেশন দি কুইক ব্রাউন ফক্স। এই টেক্সটটা ডাবল কোটেশনের ভেতরে লিখতে হবে এবং এই পুরো জিনিসটাই একটা স্ট্রিং। এখন আমি যদি আবার এই স্ট্রিংটাকে ইউজ করতে চাই তাহলে আমাকে আবার এই সেম স্ট্রিংটা লিখতে হবে। এবং তাইলে দেখেন আমরা দুবার সেই স্ট্রিংটাকে পেয়েছি এবং আমাদের দুবারই নতুন করে সেই টেক্সটটা লিখতে হয়েছে বা স্ট্রিংটা তৈরি করতে হয়েছে আলাদাভাবে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা যদি সেই স্ট্রিংটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি। সাপোজ আমি a হিসেবে একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং সেই ভ্যারিয়েবল ভিতরে আমরা আমাদের স্ট্রিংটাকে স্টোর করে রাখছি এবং আমরা যদি এখন চাই এই ভ্যারিয়েবলটাকে যদি প্রিন্ট করি তাহলে আমরা সিমিলার আউটপুট পাবো। তো আমরা যদি আমাদের স্ট্রিংটাকে মাল্টিপল টাইম ইউজ করতে চাই পরবর্তীতে, সেক্ষেত্রে আমরা আমাদের স্ট্রিংটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারি। সাপোজ আবার যদি আমরা এখানে প্রিন্ট এ দেই তাহলে আমরা আবার সিমিলার আউটপুট দেখতে পাবো। আমরা যদি আচ্ছা, একটা ব্যাপার সেটা হচ্ছে এই ভ্যারিয়েবলের নামটা মিনিংফুল হলে ভালো হয়। সাপোজ আমরা এখানে লিখলাম ফক্স। মিনিংফুল এই কারণে যাতে অন্য কেউ আমাদের কোড দেখে বুঝতে পারে যে আমরা আমাদের ভ্যারিয়েবলটা দিয়ে কি কাজ করছি বা আমাদের ভ্যারিয়েবলের কাজটাকে কি কারণে ভ্যারিয়েবলটা তৈরি করা হয়েছে। কোডটাকে রিডেবল করার জন্য আমাদের ভ্যারিয়েবলের নামগুলো একটু অর্থবহ হলে সেটা বেটার হয়। এখন সিঙ্গেল কোড এন্ড ডাবল কোড, আমাদের যে কোনো টেক্সটে যদি আগে থেকেই সিঙ্গেল কোড অথবা ডাবল কোড প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হতে পারে। তো প্রবলেমটা কিরকম হতে পারে একটু দেখি। সাপোজ প্রিন্ট, আমাদের যে টেক্সটটা ছিল ফক্সের ভেতরে, যে টেক্সটটা আমরা স্টোর করে রেখেছি দি কুইক ব্রাউন ফক্স, এটার মধ্যে কোনো সিঙ্গেল কোড অথবা ডাবল কোড নেই। আমরা এমন একটা টেক্সট নেই যেটার মধ্যে সিঙ্গেল কোড অথবা ডাবল কোড আছে। সাপোজ আমরা এমন একটা টেক্সট নেই ডাবল কোটেশন, তার মধ্যে একটা টেক্সট নেই যে মিস্টার আব্দুল ইজ করিমস ফাদার। এবং আমরা যখন এটাকে রান করতে যাব কোনো প্রবলেম হবে না, কারণ আমরা দুটো ডাবল কোটের মাঝখানে এই টেক্সটটা লিখেছি এবং টেক্সটের ভেতরে একটা সিঙ্গেল কোট ছিল। কিন্তু যদি আমরা শুধু সিঙ্গেল কোটের মধ্যে এই টেক্সটটা লিখি, যেহেতু সিঙ্গেল কোটের ভেতরে আমরা টেক্সট লিখতে পারি পাইথনে, সেক্ষেত্রে এখানে প্রবলেম হবে। কারণ আমরা দুটো সিঙ্গেল কোটের ভেতরে আমাদের টেক্সটটা লিখেছি কিন্তু টেক্সটের ভেতরেও আলাদাভাবে সিঙ্গেল কোট রয়েছে। তো সেই সমস্যাটা এড়ানোর জন্য আমরা কি করতে পারি, সিঙ্গেল কোটের আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে পারি এবং তারপরে এন্টার করলে আমরা দেখবো যে এটা ঠিক মতো কাজ করছে। অথবা আমরা এই সিঙ্গেল কোটের জায়গায় ডাবল কোট ইউজ করতে পারি। এখন এরকম হতে পারে যে আমাদের টেক্সটের ভেতরে সিঙ্গেল কোট এবং ডাবল কোট বোথ প্রেজেন্ট আছে। তো সেই ক্ষেত্রে সাপোজ আব্দুলের দুপাশে দুটো ডাবল কোটও আছে। সেক্ষেত্রে আমরা যেটাই ইউজ করি না কেন বাইরে, ইদার ডাবল কোট অথবা সিঙ্গেল কোট, আমাদের প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে, যেমন আমরা যেহেতু এই স্ট্রিংটাকে, এই টেক্সটটাকে দুটো ডাবল কোটের মাঝখানে লিখেছি, সেক্ষেত্রে ডাবল কোট দেওয়া যে টেক্সটের ভিতরে যে ডাবল কোটগুলো আছে সেগুলোর আগে ব্যাকস্ল্যাশ দিতে হবে। সিঙ্গেল কোটের জন্য ব্যাকস্ল্যাশ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা দুটো ডাবল কোটের ভেতরে আমাদের টেক্সটটা লিখেছি এবং এটা ঠিক মতো কাজ করছে।
আমরা যদি সিঙ্গেল কোটের আগে ব্যাকস্ল্যাশ দিইও তাতেও কোনো প্রবলেম নেই, এটা ঠিক মতো কাজ করবে, কিন্তু প্রয়োজন নেই দেয়ার। আচ্ছা, দেন মাল্টিপল লাইন টেক্সট। আমাদের টেক্সটে মাল্টিপল লাইন থাকতে পারে, তখন আমাদের একটা প্রবলেম হতে পারে যে আমরা ডাবল কোট অথবা সিঙ্গেল কোটে সেই টেক্সটটাকে কভার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা ট্রিপল ডাবল কোটস ইউজ করবো। সাপোজ আমি যদি দেখাই, প্রিন্ট, সাপোজ দুটো আমরা দুটো সেন্টেন্স লিখছি এবং দুটো সেন্টেন্স দুটো ডিফারেন্ট লাইনে লিখছি, পরপর দুটো লাইনে লিখছি। তো আমরা এখান থেকে লেখা শুরু করছি। সাপোজ আমি লিখছি, আচ্ছা বেটার হয় এটা আমরা যদি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে দেখাই। সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি টেক্সট, এবং আমাদের দি ব্রাউন বক্স জাম্পস ওভার ইজি ডগ। এখানে দুটো লাইনে আমরা টেক্সট লিখেছি, এবং আমরা যদি এখানে সিঙ্গেল কোট ইউজ ডাবল কোট অনলি ডাবল কোট ইউজ করতাম সেক্ষেত্রে এখানে প্রবলেম হতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবলেম হচ্ছে। আমরা যদি প্রিন্ট করি, যেহেতু আমরা আমাদের পুরো টেক্সটটাকে দুটো ডিফারেন্ট লাইনে লিখেছি, দুটো ডিফারেন্ট লাইন ইউজ করে লিখেছি, সেক্ষেত্রে এখানে প্রবলেম হচ্ছে। তো মাল্টিপল লাইনের ক্ষেত্রে আমাদেরকে ট্রিপল ডাবল কোট ইউজ করতে হবে, মানে তিনটা করে ডাবল কোট অথবা তিনটা করে সিঙ্গেল কোট ইউজ করতে হবে। তো এখানে তিনটা ডাবল কোট আমরা ইউজ করেছি এবং এখানে তিনটা ডাবল কোট ইউজ করেছি। এভাবে লিখতে হবে মাল্টিপল লাইন টেক্সটের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে আমরা যদি রান করি এটা ঠিক মতো রান করছে। লেন মেথড খুব ইম্পর্টেন্ট একটা মেথড। এই মেথডের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিং এর ভেতরে কতগুলো ক্যারেক্টার রয়েছে, এবং এক্ষেত্রে অবশ্যই স্পেসটাও একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। সাপোজ আমাদের যে আগের টেক্সটটাই ছিল, এই টেক্সটের ভেতরে আমাদের কি ছিল, এই পুরো টেক্সটটা, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ। গুগল কোল্যাবে প্রিন্ট ফাংশন ছাড়াও আমরা আউটপুট ডিসপ্লে করতে পারি, বাট আইডি যেটা পসিবল হবে না। তো প্রিন্ট, আমরা যদি জানতে চাই যে আমাদের যে টেক্সটটা রয়েছে এবং এই নিউ লাইন ক্যারেক্টারটাও একটা ক্যারেক্টার হিসেবে, আচ্ছা আমি দেখি লেন টেক্সট। তো আমাদের যেই টেক্সটটা রয়েছে সেই টেক্সটে টোটাল 43 ক্যারেক্টার্স রয়েছে, টোটাল 43টা ক্যারেক্টার। আমরা একটা সহজ এক্সাম্পল দিই। সাপোজ আমরা টেক্সটের একটা সহজ একটা স্ট্রিং নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমাদের টোটাল ক্যারেক্টার আছে কয়টা আমরা একটু গুনে দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা, টোটাল 11টা ক্যারেক্টার রয়েছে। আমরা যদি আমাদের টেক্সটের লেন্থ দেখি, আমরা দেখবো যে আমাদের টোটাল 11টা ক্যারেক্টার রয়েছে এবং এটা স্পেস সহ। তো এই লেন্থ মেথডের মাধ্যমে আমরা স্ট্রিং এ কতগুলো ক্যারেক্টার রয়েছে বা স্ট্রিংটার টোটাল লেন্থ কত সেটা আমরা বের করতে পারি। ইন্ডেক্সিং অফ স্ট্রিংস, ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা একটা স্ট্রিং এর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমি চাচ্ছি আমাদের যে স্ট্রিংটা রয়েছে টেক্সট হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড এর 7 নাম্বার যে ক্যারেক্টারটা রয়েছে সেটাকে আমি অ্যাক্সেস করতে চাই এবং দেখতে চাই যে 7 নাম্বার পজিশনে কোন ক্যারেক্টারটা রয়েছে বা কি রয়েছে। তো সেক্ষেত্রে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা গণনা শুরু করি 1 থেকে 1 2 3 এভাবে যাই, কিন্তু পাইথনে পাইথন হচ্ছে জিরো ইন্ডেক্স, তো এটা জিরো থেকে কাউন্ট শুরু করে। তো আমরা যদি 7 নাম্বার অবজেক্ট ক্যারেক্টারটা পেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কাউন্ট শুরু করতে হবে জিরো থেকে। তো দ্যাট মিনস 1 2 3 4 5 6 7, 7 নাম্বার ক্যারেক্টারটা হচ্ছে ডাব্লিউ, কিন্তু পাইথন যেহেতু জিরো থেকে স্টার্ট করে, তাও জিরো থেকে স্টার্ট করলে আমরা দেখবো ডাব্লিউ আছে 6 পজিশনে। তো সাপোজ আমরা যদি জিরো থেকে স্টার্ট করি, 0 1 2 3 4 5 6, 6 পজিশনে ডাব্লিউ আছে। তো আমরা 6 দিয়ে ইন্ডেক্সিং করলে আমাদের 7 নাম্বার পজিশনের ক্যারেক্টারটা পাবো। সাপোজ প্রিন্ট
টেক্সট, এক্ষেত্রে আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এবং আমরা 7 নম্বর পজিশনে যাই, তাহলে 7 থেকে 1 কম 6, সরি 6 প্রিন্ট করলে আমরা দেখবো যে আমরা 7 নম্বর পজিশনে যে ক্যারেক্টারটা রয়েছে সেটা পাচ্ছি, সেটাকে অ্যাক্সেস করতে পারছি। তো এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং, কারণ আমরা পজিটিভ সংখ্যা দিয়ে ক্যারেক্টার অ্যাক্সেস করছি। আরো একটা ইন্ডেক্সিং আছে নেগেটিভ ইন্ডেক্সিং। সেই ক্ষেত্রে আমাদের যে পজিশন কাউন্টিংটা, এটা আমরা বাম থেকে ডানে করেছিলাম, সেটা হবে ডান থেকে বামে। তো সেই ক্ষেত্রে অবশ্যই পজিশনটা শুরু হবে -1 থেকে। সাপোজ ডি -1 পজিশনে রয়েছে, এল রয়েছে -2 পজিশনে, এরকম করে। তো আমরা যদি সাপোজ রিভার্স থেকে পেছন থেকে যদি ডাব্লিউ কে অ্যাক্সেস করতে চাই, 7 নম্বর পজিশনের যে ডাব্লিউটা রয়েছে সেটা অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাদের কাউন্টিংটা হবে এরকম: -1, -2, -3, -4, -5। দ্যাট মিনস পেছন থেকে -5 নাম্বার পজিশনে আমাদের ডাব্লিউ রয়েছে। সেক্ষেত্রে আমি যদি এখানে -5 লিখি, তাহলেও আমরা ডাব্লিউ পাবো। তো এটা যেহেতু আমরা নেগেটিভ নাম্বারের মাধ্যমে ইন্ডেক্সিং করছি, এটাকে বলে নেগেটিভ ইন্ডেক্সিং। স্লাইসিং, স্লাইসিং খুবই ইউজফুল একটা মেথড স্ট্রিং এর। তো মেথড না, স্লাইসিং এর মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা স্ট্রিং এর কোনো একটা অংশকে কেটে নিয়ে আসতে পারি বা স্লাইস করে নিয়ে আসতে পারি। সাপোজ আমাদের টেক্সটের ভিতরে দুটো ওয়ার্ড ছিল, হ্যালো এবং ওয়ার্ল্ড। আমরা যাচ্ছি ওয়ার্ল্ড যে শব্দটা আছে সেই শব্দটাকে সেই অংশটুকুকে আমরা কেটে নিয়ে আসবো বা স্লাইস করে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে স্লাইসিং এর ক্ষেত্রে আমাদের অবশ্যই দুটো জিনিস জানতে হবে। প্রথম হচ্ছে স্টার্ট ইন্ডেক্স, যে আমরা যে অংশটুকু কেটে আনতে চাচ্ছি সেটার স্টার্টিং ইন্ডেক্স কত, স্টার্টিং ইন্ডেক্স, এবং সেটার এন্ডিং ইন্ডেক্স কত। সাপোজ আমরা যদি ওয়ার্ল্ডটাকে আনতে চাই, তো ওয়ার্ল্ডের স্টার্টিং ইন্ডেক্স আমরা একটু আগেই দেখেছি, সেটা হচ্ছে 6। 6 নম্বর ইন্ডেক্স থেকে আমার ওয়ার্ল্ড লেখাটা শুরু হচ্ছে এবং এটা শেষ হচ্ছে গিয়ে 6, 7, 8, 9, 10। 10 নম্বর ইন্ডেক্স থেকে আমার ওয়ার্ল্ড লেখাটা শেষ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি এই টেক্সটের হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা থেকে আমরা যদি ওয়ার্ল্ড শব্দটাকে স্লাইস করে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের করতে হবে এরকম: টেক্সট, থার্ড ব্র্যাকেট, শুরুর ইন্ডেক্স, দ্যাট মিনস দ্য স্টার্টিং ইন্ডেক্স, কোলন, এন্ডিং ইন্ডেক্স which is 10। আমরা যদি প্রিন্ট করি, কথা আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে পাইথনের ক্ষেত্রে আম, আমরা দেখেন এখানে ওয়ার্ল্ডকে অ্যাক্সেস করতে চাচ্ছি, কিন্তু আমরা যখন স্টার্টিং ইন্ডেক্স এবং এন্ডিং ইন্ডেক্স দিয়েছি আমরা পেয়েছি ওয়ার্ল্ড, ডি কিন্তু প্রিন্ট হয়নি। দ্যাট মিনস এখানে আমাদের এন্ডিং ইন্ডেক্সের থেকে 1 বেশি দিতে হবে পাইথনে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো আমরা 10-এর জায়গায় আমরা 11 ইউজ করব, তাহলে আমরা পুরো ওয়ার্ডটা পাবো। এখন সাপোজ আমরা যদি হ্যালো কে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা প্রিন্ট হ্যালো কোথা থেকে শুরু হয়েছে, এটা 0 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, তো 0 বললাম। এর কোথায় শেষ হয়েছে, 0, 1, 2, 3, 4, 4 এ শেষ হয়েছে, তাহলে 4 থেকে 1 বেশি 5 দিলে আমরা হ্যালো শব্দটা। আচ্ছা, আমরা যদি এরকম করি, টেক্সট আমরা শুধুমাত্র শুরুর ইন্ডেক্সটা দিলাম কিন্তু এন্ডিং এ কোনো ইন্ডেক্স দিলাম না। সাপোজ আমরা শুরুর ইন্ডেক্স দিলাম 3 এবং এন্ডিং এ কোলন দিলাম এবং এন্ডিং এ কোনো ইন্ডেক্স দিলাম না, সেক্ষেত্রে দেখি কি হয়। সেক্ষেত্রে দেখেন আমাদের 0, 1, 2, 3 সেকেন্ড যে এলটা আছে এটা 3 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে এন্ডিং ইন্ডেক্স না দেওয়ার কারণে আমাদের এই এল এর পরে যতটুকু টেক্সট আছে পুরো টেক্সটটাই এখানে প্রিন্ট হয়েছে। তার মানে 3 নাম্বার ইন্ডেক্স থেকে এরপরে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টার প্রিন্ট হয়েছে, যদি আমরা এন্ডিং ইন্ডেক্স না দিই। এবং উল্টাটাও সত্য, আমরা যদি বিগিনিং ইন্ডেক্স বা স্টার্টিং ইন্ডেক্স না দিই,
সেই ক্ষেত্রে এবং এন্ডিং ইন্ডেক্স দেই, সাপোজ এন্ডিং ইন্ডেক্স আমরা দিলাম 5, সেই ক্ষেত্রে আমাদের এই 5 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে, 5 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত ততগুলো ক্যারেক্টার হচ্ছে প্রিন্ট হবে। সাপোজ 0 1 2 3 4, তো 5 নাম্বার ইন্ডেক্স আমাদের বেসিক্যালি স্পেস ছিল, স্পেসের আগ পর্যন্ত যতগুলো ক্যারেক্টার ছিল সেগুলো এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রেও নেগেটিভ ইন্ডেক্সিং পসিবল। সাপোজ আমরা যদি প্রিন্ট টেক্সট, আমরা যদি পেছন থেকে সেম কাজটা করতে চাই, সাপোজ আমি চাচ্ছি ওয়ার্ড লেখাটাকে পেতে, তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের পেছন থেকে -1 থেকে ওয়ার্ড লেখাটা শুরু হয়েছে এবং সেটা শেষ হয়েছে কোথায়, -1 -2 -3 -4 -5, তো -5 গিয়ে শেষ হয়েছে। তো আমরা -1 থেকে স্টার্ট এবং শেষ হয়েছে -5। সেই ক্ষেত্রে সরি, এটা কি হবে? হ্যাঁ, আচ্ছা, মাইনাস ইন্ডেক্সিংটা একটু কনফিউজিং লাগছে আমার কাছে। আম, এটা একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। লোয়ার মেথড, লোয়ার মেথডের মাধ্যমে আমরা আমাদের যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিং এর ভিতরে যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটের সবগুলো ক্যারেক্টারকে লোয়ার কেসে কনভার্ট করতে পারি। সাপোজ প্রিন্ট টেক্সট ডট লোয়ার, সেক্ষেত্রে আমাদের টেক্সটের সবগুলো মেথড সবগুলো ক্যারেক্টার লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে এবং আপার ক্ষেত্রে আমাদের টেক্সটের সবগুলো ক্যারেক্টার আপার কেসে কনভার্ট হয়ে যাবে। টেক্সট ডট আপার কাউন্ট, না কোনো একটা শব্দ বা কোনো একটা অংশ আমাদের টেক্সটের ভিতরে কতবার আছে সেটা দেখার জন্য আমরা কাউন্ট মেথড ইউজ করতে পারি। সাপোজ আমরা আমাদের টেক্সটের ভিতরে টেক্সটটা নিলাম এরকম যে হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড শব্দটা আমরা দুবার লিখলাম, সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে ওয়ার্ল্ড শব্দটা আমাদের টেক্সটের ভিতরে কতবার আছে। আমরা কি করব, টেক্সট ডট কাউন্ট এবং আমরা এখানে যে শব্দটা দেখতে চাই সেটা লিখবো, সাপোজ ওয়ার্ল্ড, তাহলে সেটা আমাকে বলবে ওয়ার্ল্ড শব্দটা এখানে দুবার আছে। অথবা আমরা শব্দ না, এখানে সাপোজ আমরা জানতে চাই যে ডি ক্যারেক্টারটা কতবার এসেছে, তো সেটাও দেখবো যে দুবার এসেছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড এর লাস্টে আছে দুবার। সাপোজ আমরা জানতে চাচ্ছি এলটা কতবার এসেছে, এল, তো এল টোটাল 4বার এসেছে। তো প্রিন্টের মাধ্যমে কাউন্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে কোনো একটা অংশ কতবার এসেছে একটা টেক্সটের মধ্যে। সাপোজ আমি এমন একটা টেক্সট দিচ্ছি যেটা টেক্সটে নেই, সাপোজ ফ্যাট, সেক্ষেত্রে দেখবেন এটা 0 বার এসেছে, মানে এইটা এই টেক্সটের ভিতরে একবারও আসে নাই। ফাইন্ড মেথড, ফাইন্ড মেথড হচ্ছে আমার টেক্সটের ভেতরে কোনো একটা শব্দ আছে কিনা বা কোনো একটা অংশ আছে কিনা এবং সেটা থাকলে সেটা কত নম্বর ইন্ডেক্স থেকে শুরু হয়েছে সেটা আমাকে বলবে। সাপোজ আমি লিখলাম আমাদের টেক্সট লেখা ছিল হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, আমরা লিখলাম প্রিন্ট টেক্সট ডট ফাইন্ড, আমি যাচ্ছি যে হ্যালো, এটা কি আমার টেক্সটের ভেতরে আছে কিনা, তো এটা বলছে হ্যাঁ এটা টেক্সটের ভেতরে আছে এবং এটা 0 থেকে শুরু হয়েছে, 0 ইন্ডেক্স থেকে শব্দটা শুরু হয়েছে। আমি যদি ওয়ার্ল্ড দিই এখানে ওয়ার্ল্ড, তো এটা বলবে হ্যাঁ ওয়ার্ল্ড শব্দটা আছে কিন্তু এটা 6 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো ওয়ার্ড আছে, তো যদি মাল্টিপল ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে এটা প্রথম যেই ওয়ার্ডটা পাবে, মাল্টিপল ওয়ার্ড সেম ওয়ার্ড গুলোর মধ্যে যে ওয়ার্ডটা প্রথম পাবে সেই ওয়ার্ডটা যে ইন্ডেক্স থেকে শুরু হয়েছে সেই ইন্ডেক্সটা আমাদের শো করবে। তো এখানে প্রথমে এই ওয়ার্ডটা পেয়েছে টাইপ এই টেক্সটের ভিতরে এবং এই ওয়ার্ডটা শুরু হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্স থেকে, এই কারণে এই 6 নাম্বার ইন্ডেক্স এখানে আমাদেরকে দেখানো হচ্ছে। সাপোজ আমরা এমন কোনো একটা শব্দ দিই যেটা এই টেক্সটের ভিতরে নাই, সাপোজ আমরা ফ্যাট দিয়ে আগের মতনই, তাহলে সেক্ষেত্রে আমাদের -1 শো করবে।
মানে বোঝাবে যে এই ওয়ার্ডটা আমাদের টেক্সটের ভিতরে নাই। রিপ্লেস মেথড, রিপ্লেস মেথড হচ্ছে প্রিন্ট। আমরা যদি আমাদের টেক্সটের মধ্যে স্ট্রিং এর ভেতরে কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করতে চাই অন্য একটা ওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সো সাপোজ টেক্সট ডট রিপ্লেস, আমাদের টেক্সটে দুটো ওয়ার্ল্ড ছিল, তো আমরা ওয়ার্ল্ডকে ইউনিভার্স দিয়ে রিপ্লেস করতে চাই সাপোজ। তো ইউনিভার্স, তো সেক্ষেত্রে সরি প্রথমে আমাদেরকে দিতে হবে হচ্ছে কোন ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করতে চাই। সাপোজ এখানে ওয়ার্ল্ড কে আমরা রিপ্লেস করতে চাই, কমা কোন ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে চাই, ইউনিভার্স। এর মধ্যে আমরা এন্টার দিলে দেখতে পাবো যে আমাদের ওয়ার্ল্ড শব্দগুলো ইউনিভার্সে কনভার্ট হয়ে গেছে বা রিপ্লেস হয়ে গেছে। কনক্যাটেনেশন অফ স্ট্রিংস, আমাদের যদি দুইটা আলাদা টেক্সট থাকে বা আলাদা স্ট্রিং থাকে, অথবা তিনটা চারটা আলাদা টেক্সট থাকে, সেই টেক্সট গুলোকে আমরা কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত করতে পারি সিকোয়েন্সিয়ালি পাইথনে, সেটাকে বলা হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশন। সেটা হচ্ছে আমরা এভাবে করতে পারি। সাপোজ আমাদের কাছে দুটো স্ট্রিং আছে, স্ট্রিং 1 একটা টেক্সট, সাপোজ আমি লিখলাম টেক্সট 1, স্ট্রিং 2 আমি লিখলাম টেক্সট 2, এবং স্ট্রিং 3 এটাকে লিখলাম টেক্সট 3। এখন আমরা যদি এই তিনটে স্ট্রিং কে যুক্ত করতে চাই, সেটা আমরা লিখবো স্ট্রিং 1 প্লাস স্ট্রিং 2 প্লাস স্ট্রিং 3, এবং আমরা দেখবো যে প্রত্যেকটা যে স্ট্রিং আছে তারা একে অপরের সাথে যুক্ত হয়ে গেছে। এবং আপনারা দেখবেন যে এই স্ট্রিং যেখানে শেষ হয়েছে সেখানে কোনো স্পেস নাই, আর স্ট্রিং যেখানে শুরু হয়েছে সেখানেও কোনো স্পেস নাই। এই কারণে একটা আরেকটার সাথে পুরোপুরি লেগে গেছে। আমরা যদি মাঝখানে স্পেস দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে স্পেস দিব, এবং এই স্পেসটাও যেহেতু এটা স্ট্রিং, এটাকে এই দুটো স্ট্রিং এর মাঝে অ্যাড করে দেব, সেক্ষেত্রে আমরা দুটো স্ট্রিং এর মাঝে স্পেস পাবো। সিমিলার যদি আমরা এখানে দেই, সেক্ষেত্রে আমরা স্পেস পাবো। এভাবে আমরা স্ট্রিং কনক্যাটিনেট করতে পারি পাইথনে। ফরম্যাট মেথড, আমাদের যদি এরকম কোনো ভ্যারিয়েবল থাকে যে ভ্যারিয়েবলকে আমরা অন্য একটা স্ট্রিং এর ভেতরে শো করতে চাই, সেক্ষেত্রে আমরা প্লেস হোল্ডার ইউজ করতে পারি সেই ভ্যারিয়েবলটার জন্য, এবং ফরম্যাট মেথডের মাধ্যমে আমরা সেই প্লেস হোল্ডারে সেই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমাদের যদি একটা ভ্যারিয়েবল থাকে, সাপোজ নেম নামে একটা ভ্যারিয়েবল, নেম সাপোজ করে, এবং আমাদের একটা স্ট্রিং আছে, স্ট্রিং সাপোজ ইস নেম ইজ। তো এখানে একটা প্লেস হোল্ডারকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে দিতে হয়। তো আমি চাচ্ছি এই প্লেস হোল্ডারে একটা ভ্যারিয়েবল আসবে, যে ভ্যারিয়েবলটা হচ্ছে নেম ভ্যারিয়েবলটা। সেক্ষেত্রে আমরা ইউজ করবো ফরম্যাট মেথড, ডট ফরম্যাট। এখানে এই যে প্লেস হোল্ডার আছে, এখানে আমরা কোন ভ্যারিয়েবলটাকে দিতে চাই, এটা হচ্ছে নেম ভ্যারিয়েবলটা। নেম ভ্যারিয়েবলের ভিতরে যে স্ট্রিং ভ্যারিয়েবলের ভিতরে যে স্ট্রিংটা রয়েছে বা টেক্সটটা রয়েছে, সেটা এই প্লেস হোল্ডারে চলে আসবে। তো এখানে প্রিন্ট হবে হিজ নেম ইজ করে, ওকে। দেন সাপোজ আমরা আরো একটা প্লেস হোল্ডার দিচ্ছি, হিজ ব্রাদার ইজ, আরো একটা প্লেস হোল্ডার, এবং আমরা নিচ্ছি নেম টু নামে একটা ভ্যারিয়েবল, এবং সেটা সাপোজ রহিম। আমরা চাচ্ছি যে হিজ ব্রাদার ইজ রহিম, এখানে আমরা নেম টু ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি প্লেসহোল্ডারের মাধ্যমে। তো আমরা এখানে কি দেব, এটার পরে আমরা দিয়ে দেব নেম টু। তো প্রথম প্লেসহোল্ডারে আমরা নেম ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করব বা প্লেস করব, এবং সেকেন্ড যে প্লেসহোল্ডারটা আছে সেখানে আমরা নেম টু ভ্যারিয়েবলকে প্লেস করব। সেক্ষেত্রে আসবে এরকম, হিজ নেম ইজ করিম অ্যান্ড হিজ ব্রাদার ইজ রহিম। যদি আমরা সিকোয়েন্সটা উল্টে দিই, সাপোজ নেম টু কে সামনে দিয়ে দিলাম আর নেম কে পরে দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে সিকোয়েন্সটা মেনটেন হবে। এখানে চলে আসবে হিজ নেম ইজ রহিম এন্ড হিজ ব্রাদার ইজ করিম। তো আমরা সিকোয়েন্সটাকে এভাবেও চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে এইটা 0 নম্বর পজিশন আর এটা 1 নম্বর পজিশন, মানে এটা ফার্স্ট পজিশনে আছে, এটা সেকেন্ড পজিশনে আছে। যেহেতু পাইথন 0 ইন্ডেক্সড, তাই আমরা ফার্স্ট পজিশনকে বলতেছি 0th পজিশন, আর সেকেন্ড পজিশন হচ্ছে ফার্স্ট পজিশন, মানে 0 1। আমি আগের আমরা ইন্ডেক্সিং এর ক্ষেত্রে যেরকম দেখেছিলাম সেরকমই। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে হিজ নেম ইজ, এখানে হচ্ছে
এই সিকোয়েন্সের ভেতরে যেটা ফার্স্ট পজিশনে আছে, মানে এটা 0 1, ফার্স্ট পজিশন বলতে আমি বোঝাচ্ছি আসলে 0th ইন্ডেক্স, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স। তো ফার্স্ট ইন্ডেক্সে যেটা আছে সেটাকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দিব 1। আর আমরা 0th ইন্ডেক্সকে এখানে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে এখানে দিব 0। তাহলে আমাদের এরকম আসবে। হিজ নেম ইজ করিম, করিম ছিল নেমের ভেতরে, তো সেটাকে আমরা এখানে অ্যাক্সেস করছি ফার্স্ট ইন্ডেক্সে যেটা ছিল। 0th ইন্ডেক্সে যেটা ছিল সেটাকে আমরা এখানে অ্যাক্সেস করছি। ওকে, অ্যাপ স্ট্রিং। অ্যাপ স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ফরম্যাটের কাজটি অ্যাপ স্ট্রিং দিয়ে করতে পারি। এটা আরেকটা ওয়ে বলতে পারেন আপনারা। প্রিন্ট সাপোজ আমরা এই সেম টেক্সটটাই দেখি এভাবে, এখানে একটা এফ দিয়ে দেন ডাবল কোটেশন, is name is placeholder, then his brother name is again placeholder। তো এখন আমরা ডিরেক্ট এখানে ভ্যারিয়েবলের নাম দিয়ে দিতে পারি। সাপোজ এখানে নেম ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে চাচ্ছি, আর এখানে আমরা নেম টু ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সিমিলার আউটপুট দেখতে পাবো। এটা হচ্ছে অ্যাপ স্ট্রিং। এটা ফরম্যাটের মতোই সিমিলারই, জাস্ট আমরা এটাকে এভাবে ইউজ করতে পারি। দেয়ার মেথড, আমরা এতক্ষণ যত মেথড দেখেছি, ফরম্যাট মেথড, দেন রিপ্লেস মেথড, ফাইন্ড মেথড, কাউন্ট মেথড, আপার লোয়ার, এবং এরকম আরো অনেক মেথড স্ট্রিং ডেটা টাইপের সাথে থাকে। তো সেই যত টাইপের মেথড স্ট্রিং ডেটা টাইপের সাথে রয়েছে সেগুলোকে দেখার জন্য আমরা প্রিন্ট dir টেক্সট আমরা এখানে দেখতে পাবো যে এই স্ট্রিং ডেটা টাইপের সাথে কতগুলো মেথড অ্যাভেলেবেল আছে। সাপোজ এই যে এখানে ফাইন্ড মেথড যেটা আমরা অলরেডি দেখেছি, ফরম্যাট মেথড, দেন হচ্ছে ইজ ডিজিট মেথড যেটা বলবে যে আমাদের স্ট্রিং এর ভেতরে কোনো নাম্বার আছে কিনা, দেন হচ্ছে ইজ আপার, দেন দুটো স্ট্রিং কে জয়েন করার জন্য জয়েন মেথড, লোয়ার মেথড। এখানে যত ধরনের মেথড পসিবল মেথড রয়েছে স্ট্রিং ডেটা টাইপের জন্য, সেসবগুলোকে আপনাকে এখানে শো করবে, আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। এবং হেল্প মেথডের মাধ্যমে আমরা কোনো একটা পার্টিকুলার মেথড এটার কাজ কি সেটার একটা ডিটেল এক্সপ্লেনেশন পাই। সাপোজ আমি জানতে চাচ্ছি প্রিন্ট str, স্ট্রিং এর লোয়ার মেথডের কাজ জানতে চাচ্ছি। সরি, এখানে হেল্প লিখি নাই, হেল্প দিয়ে দেন str লোয়ার মেথড, মানে স্ট্রিং এর লোয়ার মেথডের কাজ জানতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে আসবে যে return a copy of the string converted to lower case, that means একটা স্ট্রিং কে লোয়ার কেসে কনভার্ট করে এই লোয়ার মেথডটা। এরকম সাপোজ আপার মেথড এখানে যদি আমরা দিই আপার, তো সেক্ষেত্রে আপার মেথড কি কাজ করে, যেমন আপার কেসে কনভার্ট করে। তো আপনারা এখান থেকে ডিটেলস জানতে পারবেন। তো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই।